জি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিব। সেটা হচ্ছে আপনারা পিওর গাওয়া ঘি কিভাবে ইনভেস্ট করবেন, মানে ব্যবহার করবেন কিভাবে, আর কোন কোন জিনিসের সাথে আপনারা আহ, কোন কোন জিনিসের সাথে এবং কিভাবে এই ঘিটা কনজিউম করলে আপনারা সম্পূর্ণ যে পুষ্টিকর খাদ্য এবং ঘির যে ভিটামিন গুলো রয়েছে এগুলো পরিপূর্ণভাবে আপনারা পাবেন। তো এই জন্য এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সর্বপ্রথম হচ্ছে আপনারা ঘির পাত্রটি সব সময় আপনার ঘরে যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস এরকম শুষ্ক এবং ঠান্ডা জায়গা রয়েছে সেখানে ঘির পাত্রটি সংরক্ষণ করে রাখবেন। তারপর হচ্ছে আপনারা ঘি যখন কনজিউম করবেন, কনজিউম করার পর ঘির যে চালনিটি রয়েছে যে এই চালনিটি একটু শক্তভাবে একটু কেটে দিবেন যেন বাতাস প্রবেশ না করে। যদি বাতাস প্রবেশ করে তাহলে ঘির কোয়ালিটিটা এবং স্বাদ সুঘ্রাণটা নষ্ট হতে পারে। তারপর যে কথাটা হচ্ছে যে আপনারা ঘি যখন কনজিউম করবেন সেই সময় যে চামচ দ্বারা ঘি উঠাবে সেই চামচটা প্রচুর ভালোভাবে ধুয়ে দিবেন এবং পরিষ্কার কাপড় দ্বারা সেই চামচটি মুছে দিবেন ভালোভাবে, যেন ঘি কনজিউম করার সময় কোনো ধরনের জল বা পানি যেন মিক্স হতে না পারে বা অন্য কোনো উপাদান যেন ঘির সাথে মিক্স হতে না পারে, তাহলে ঘির টেস্ট নষ্ট হবে, ঘির টেস্ট নষ্ট হবে, কোয়ালিটি নষ্ট হতে পারে। তারপর যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনারা যখন ঘি কনজিউম করবেন খুব সকালে খালি পেটে কনজিউম করতে পারেন। 1 চামচ ঘি, পরিমাণ মতো 1 চামচ ঘি যদি করেন তাহলে আপনার অ্যাসিডটা নিয়ন্ত্রণ থাকবে। যারা ঘিকে পছন্দ করেন অবশ্যই সকালবেলা খালি পেটে 1 চামচ ঘি সেবন করবেন, তাহলে আপনার পেটের জন্য খুব উপকারী হবে। আপনার যে মলদার রয়েছে সেটা সবসময় কুষ্ঠকাঠিন্য থেকে আপনি দূরে থাকবেন। মল কুষ্ঠকাঠিন্য যে সমস্যাটা আছে এটা দূর হবে। আর এছাড়াও আপনারা বিভিন্ন ঝালের ঝালের রেসিপি কিংবা মিষ্টি জাতীয় রেসিপির সাথে আপনারা এই মিক্স করে খেতে পারবেন এবং রান্নার সময় ইউজ করে খেতে পারবেন। এছাড়া আপনারা গরম ভাতের সাথে আলু ভর্তা, ডিম এইগুলিতে খুব টেস্টি এবং খুব টেস্টি এবং সুঘ্রাণ হিসাবে আপনারা এটা খেতে পারবেন। এখানে মুখে মিশিয়ে আপনার বৃদ্ধি পাবে। আর এভাবে আপনারা এই ঘিকে খুব ইজিলি আপনারা ঘি ইউজ করবেন, আপনি এতে সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আবুল বাসার এসটি মন ফুড সার্ভিসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Illicit message.